আসসালামু আলাইকুম। তো আজকে আর জিজ্ঞেস করব না সবাই কেমন আছেন, কারণ জানি সবাই কেমন থাকতে পারেন। আমিও অনেক মানে ঈদের আগের দিন থেকে অনেক কাজ করতে করতে ক্লান্ত। ফার্স্ট টাইম মেহেদি দিলাম, তারপর বাবাইরে চুল কাটাইতে নিয়ে গেছি। তারপর চুল কাটাইয়া ছোট ভাই আবার প্যারা দিতেছিল যে আপু চল একটু মার্কেটে যাই, ও পাঞ্জাবি কিনবে। তো ওরে নিয়ে যাওয়া আর একটা প্যারা। ও নিজের পছন্দ নিজেই কিনবে, শুধু শুধু আমারে হয়রানি করবে এক ধরনের। তো তারপর আড়ংয়ে গেছিলাম। আড়ংয়ে ঢুকছি, ভাইয়েরা বলে ভিডিও করা নিষেধ। তারপর কি আর করব, নিজের একটু ভিডিও করলাম। ভাইকে আর পাঞ্জাবি পছন্দ করে দিলাম না, কারণ ও আমার পছন্দে কিনবে না, আর ওর পছন্দে ও কিনবে। তো ভাই তারপর ওইখানেও পছন্দ হলো না, তারপর প্লাস পয়েন্টে গেলাম। অবশেষে প্লাস পয়েন্ট থেকে ওর একটা পাঞ্জাবি পছন্দ হয়ে গেল। তারপর কি আর করার, ওইটা নিয়ে ও দেখতেছিল যে ওর গায়ে ফিটফাট হয় কিনা। তারপর দেখলো একদম পারফেক্ট। তো ওইটা নিয়ে তারপর চলে আসলাম। চলে আসার পর ঈদের দিন সকালে বাবাইকে পাঞ্জাবি পরে তারপর রেডি করে দিয়েছি, ও নামাজে যাবে। তো ওর বাবাই তো ওকে অনেক সাথে করছে নামাজে নিয়ে যাওয়ার জন্য, ও যায় নাই। তো ও ওর কপালে ছিল ওর বাবার সাথে নামাজ যাবে, সেইটা তো আর হলো না, কারণ কিছু মানুষ সেইটা থেকে ওরে বঞ্চিত করেছে। তো যাক, এইসব কথা না হয় বাদ দেই। তো তারপর পাশের বাসার এক মামা ছিল, তার সাথে গিয়েছে। তো তারপর ও নামাজ পড়ে আসলো। এর মধ্যেই আবার ওই বড় চাচীদের গরু জবাই করার জন্য লোক আসলো। এর মধ্যে একটা কিউট একটা বাচ্চার সাথে দেখা, খুব ভাল লাগছে ওরে। নামটাও সুন্দর, আদ্রিয়ান। আমার খুব ভাল লাগে ওরে। তো উম, আমাদের গরুটা জবাই করার জন্য লোক আসলো, এর মধ্যে আবার আমাদের গরুটা জবাই করার জন্য লোক আসছে। তো পুরোপুরি দেখতে পারিনি, চলে আসলাম আমাদের এইখানে। আমাদের এই গরুটা জবাই করার জন্য প্রস্তুতি করা হয়েছে। তারপর সেই ভিডিও আর করলাম না, উম, কারণ ওই ভিডিওটা করলে অনেক সমস্যা হয়। তো সবার কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে এই রোদের মধ্যে কত যে কষ্ট হয়েছে ওদের। এর মধ্যে আমি ভাবি যে ওদের একটু স্বস্তি দেই। তো আমাদের গাছে অনেক লেবু হয়েছে, প্রচুর পরিমাণ। আমাদের একটা বাগান আছে, সব ধরনের গাছ আছে। তো লেবু গাছও ছিল অনেক। ওদের একটু ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে ওদের কলিজাটা একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করেছি। ওরা অনেক কষ্ট করে তারপর গরুটা বানাইছে। আমার বড় ভাই ছিল, তারপর সবাই আমাদের আশেপাশের লোকই ছিল, বাইরের লোক আনা হয়নি। কারণ ভাবছি যে তারাই করুক, উম, তারা সবাই, বাড়ির সবাই একত্রে মিলেমিশে তারপর করুক, এইটাই ভালো। এর জন্য আব্বু সবাইকেই নিয়েছে। লেবু পাড়তে আসলাম, তো কোনো কিছুই নিয়ে আসলাম না। তারপর আর কি ওড়নার মধ্যেই লেবুগুলা নিয়েছি। তারপর তো এদিকে আসতে আসতে দেখি কোটাকাটা একদম শেষ পর্যায়ে, মাপামাপি শুরু করছে। আব্বুর সাথে A to Z করেছি, ডেলিভারি সবকিছুই করেছি। এদিকে আবার মা চাচিরা সবাই ভুঁড়ি পরিষ্কার করছে। তো আমি সবকিছু করে এত ক্লান্ত, অনেক ক্লান্ত। রাত্রে মেহমান এসেছিল, তাদের খাওয়া দাওয়া করাইয়া লম্বা একটা ঘুম দিছিলাম। আল্লাহ হাফেজ।